নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। আজকের রেসিপি রাধাবল্লভী। যে কোনো অনুষ্ঠান বা অতিথির আপ্যায়নে এর জুড়ি মেলা ভার। এটি বানানো ভীষণই সহজ আর আমাদের প্রত্যেকের পছন্দেরই একটি পদ। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে একটি পাত্রে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এতে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ চিনি। এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল দিয়ে হাতের সাহায্যে এবার খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। মাখানো হয়ে গেলে এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এর একটা ডো বানিয়ে নেব। জলটা স্টেপ বাই স্টেপ অ্যাড করবেন। স্টেপ বাই স্টেপ জল অ্যাড করে নেওয়ার পর এবার এর একটি ডো বানিয়ে নেব। ডো খুব বেশি হার্ড বা খুব বেশি সফট রাখবো না। ডো বানানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ডোয়ের ওপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে ডোটা শক্ত হয়ে যায় না। এবার কভার করে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার রাধাবল্লভীর ফিলিংটা তৈরি করে নেব। আমি এখানে বিউরির ডাল নিয়েছি। বিউরির ডাল দিয়েই এর ফিলিং বা স্টাফিংটা তৈরি হয়। এই ডালটা আমি 7 থেকে 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে জল থেকে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে উঠিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ, 2 কাঁচা লঙ্কা এবং 1.5 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি। এবার এর পেস্ট বানিয়ে নেব। তবে যত কম জল অ্যাড করে পেস্ট বানানো যায় সেটাই ভালো। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এর থিকনেসটা চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। চলে যাব নেক্সট প্রসেসে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে, 1 টিস্পুন পরিমাণ গোটা মৌরি, 2টো এলাচ। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ড্রাই রোস্ট করে নেব। দেখুন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই একই ফ্রাইং প্যানে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিচ্ছি কালো জিরে। এবার কালো জিরেটা ভেজে নেব। তবে কেউ চাইলে হাফ টিস্পুন পরিমাণ হিং অ্যাড করতে পারেন। এবার এতে অ্যাড করে নিচ্ছি পেস্ট করে রাখা বিউলির ডাল বা কলাইয়ের ডাল। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে 2 মিনিটের জন্য। এই কলাইয়ের ডাল যত কম জল দিয়ে বাটা হবে এর ভাজাটাও কিন্তু তত তাড়াতাড়ি হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। 2 মিনিট পর আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি এবং 1/4 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু আগে লবণ অ্যাড করে এটা বেটে নিয়েছি তাই লবণ অল্প পরিমাণে অ্যাড করে নিলাম। আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এটা অনেকটা থিক হয়ে গেছে। প্রায় 3 থেকে 3.5 মিনিট সময়ের মধ্যে কিন্তু এই স্টাফিংটা বা ফিলিংটা রেডি হয়ে যায়। এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। চলে যাব নেক্সট স্টেপে। এবার 10 মিনিট পর আগের থেকে রেডি করে রাখা ডোয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এটা মাখানো হয়ে গেছে। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর থেকে ছোট আকারে ডো কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী ডোগুলো কেটে নেবেন, বড় বা ছোট আকারের। আমি একটু বড় আকারের ডোগুলো কেটে নিচ্ছি। এবার এই ডোটা দুটো হাতের সাহায্যে ভালোভাবে রাউন্ড শেপ দেব। এবার এটাকে ছোট বাটির আকারে গড়ে নেব। দেখুন এর চারদিকটা কিন্তু আমি সমান আকারে রাখছি। যদি ওপরের দিকটা পাতলা বা নিচের দিকটা পাতলা রাখেন তাতে কিন্তু ডোটা বেলবার সময় ফেটে যেতে পারে। তাই এটা অবশ্যই ফলো করবেন। এর চারিদিকটা সমান রাখবেন। এবার এর মধ্যে স্টাফিং দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এই প্রসেসটা আপনারা সবাই জানেন। যেভাবে আমরা কড়াইশুঁটির কচুরি বা পুরি বানিয়ে থাকি সেইভাবে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন 2 হাতের সাহায্যে ভালোভাবে রাউন্ড করে নিলাম। এভাবে আমি সমস্ত ডোগুলো রেডি করে নিচ্ছি। এবার বোর্ডের ওপর অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে বেলে নেব। তবে বেলবার সময় অবশ্যই খেয়াল রাখবেন
এর চারিদিকটা যেমন সমানভাবে বেলা হয়। মিডিলের দিকটা যদি পাতলা রাখেন, ধারের দিকটা মোটা থাকলে রাধাবল্লভী খেতে ভালো লাগবে না। আর এর ধারের দিকটা যদি পাতলা হয়, মিডিলটা যদি মোটা হয়, তাতে কিন্তু রাধাবল্লভী ফেটে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি চারিদিকটা সমানভাবেই বেলে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে বেলে নিতে হবে। একটা রাধাবল্লভী আমার বেলা হয়ে গেছে, কোথাও ফেটে যায় না বা এর ভেতরের স্টাফিংটা বেরিয়ে যায় না। একই প্রসেসে আমি আবারও একটা বেলা দেখিয়ে দিচ্ছি, যদিও সবাই জানেন তবু খুব শর্টে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চারিদিকটা কিন্তু আমি সমানভাবে বেলে নেওয়ার চেষ্টা করছি। তবে একসাথে বেশি রাধাবল্লভী বানিয়ে রাখবেন না, একটা বা দুটো এইভাবে বেলে নিয়ে ভেজে নেবেন। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম হতে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রাধাবল্লভীগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, মিডিয়াম টু হাইতে রেখেই এগুলো ভাজবেন। এবার একটি ছান্তার সাহায্যে এটাকে একটু প্রেস দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে নিলাম। যখন এর কালার চলে আসবে এবং সুন্দরভাবে ফুলে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেবেন, তাতে সমস্ত রাধাবল্লভীগুলো ভালোভাবে ভাজা হবে। দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এই কালারের রাধাবল্লভীগুলো ভেজে নিয়েছি। তবে চাইলে কেউ আরও এর থেকে বেশি লাল করে ভাজতে পারেন, আবার কেউ এর থেকে একটু সাদা অবস্থায় তুলে নিতে পারেন। ভালোভাবে তেল ঝরিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকি রাধাবল্লভীগুলো ভেজে নেব। সব সময় আপনারা চেষ্টা করবেন রাধাবল্লভী ভাজবার সময় গ্যাসের ফ্লেমটার দিকে খেয়াল রাখতে। এই রাধাবল্লভীটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারও এটা উল্টে পাল্টে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা এগুলো যে কোনো ভেজ বা নন ভেজ ডিশের সাথে সার্ভ করতে পারেন। একই প্রসেসে আমি সমস্ত রাধাবল্লভীগুলো ভেজে তারপর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ভীষণই একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কত অল্প সময়ে এবং কম উপকরণেই রাধাবল্লভী বানানো যায়। এগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আজ আমি একটি নন ভেজ ডিশের সাথে এটা সার্ভ করছি, তবে আপনারা চাইলে বা যে কোনো ভেজ নন ভেজ ডিশের সাথে সার্ভ করতে পারেন। এবার একটি রাধাবল্লভী কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে এর ভেতরের স্টাফিংটা। দেখুন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই। এবার আমি কেটে এর ভেতরের স্টাফিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতর দিকের স্টাফিংটা কিন্তু চারিদিকে স্প্রেড করে আছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।